যেই ভাবনা সেই কাজ। সকালে উঠে দেখো একটু বসে আছি বাইরে এসে, কারণ দেখি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। ভাবলাম উঠোনটা ঝাড় দেবো, চটপট করে কাজগুলো করে আজকে সকাল সকাল একটু কাজে যাব। শুভ সকাল বন্ধুরা। দেখো সকালবেলা ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত্রি বৃষ্টি হয়েছে। আর সকালবেলা ঘুমিতে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, মানে ঝিরঝির করে পড়ছে, সেরকম মুষলধারে পড়ছে না। দেখো বাড়িঘরগুলো অবস্থা হয়ে আছে কি। এখন এগুলো সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো ঝাড়ঝাঁটা দিয়ে। দেখো পাতা টাতা পড়ে একদম নোংরা হয়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তো যাবো কাজে, তোমরা জানো সবাই। আর দেখো ওই যে আমাদের যে বাড়ির উঠোনের মধ্যে একটা ফুল গাছ আছে, কত সুন্দর ফুল ফুটেছে, মানে গাছটা ভর্তি হয়ে ফুল ফুটেছে, সাদা ফুল পুরো গাছটায়। তো এই গাছে ফুলটা তোলা হয় না, বাইরে যে গাছগুলো আছে সেগুলো থেকেই তোলা হয়। জেঠিমা এই মাত্র ফুল তুলে নিয়ে আসলো। তো চলো আমি এখন ঘরের কাজগুলো সেরে নিই, বিছানাটা তুলে নিই, তোমাদের সাথে একটু মানে শেয়ার করলাম সকালের ওয়েদারটা। তো এখন ঘরে বিছানা টিছানাগুলো তুলে নেব, তুলে নিয়ে তারপরে উঠানটা ঝাড় দেবো। আর বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি না বৃষ্টির মধ্যে মানে কী করে কাজে যাব, মানে কতটা প্রবলেম তো। দেখো আমার বেড কভারটা ছিঁড়ে গেছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে তো বৃষ্টি হচ্ছে, সেই কারণে আর কি একটা করে ঢাকা নিতেই হচ্ছে। তো এখন তো আর মানে কম্বল টম্বল কিছু ব্যবহার করা যায় না, সেই জন্য হালকা পাতলা জিনিসই গায়ে দিতে হয়। তো এই বেড কভারটাই গায়ে দিই, ছিঁড়ে গেছে মানে পুরাতন হয়ে গেছে, সেই জন্য আর কি। তো আমার কাছে আর কিছু নেই গায়ে দেওয়ার মতো, তো এটাই সেই জন্য নেই। সকালে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা ওয়েদার, কিন্তু কাজ করতে খুব কষ্ট হয়, বৃষ্টিতে ভিজলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। আর জেঠিমা দেখো ফুল তুলে নিয়ে আসতো, আমাদের বাড়ির চারপাশে ফুল গাছ আছে সেখান থেকে আর কি ফুলগুলো তুলে নিয়ে